সংগ্রামীর পরা এই লাল ড্রেসটা আমার খুবই পছন্দের। আর আমি খুবই মাথা খাটিয়ে নিজের হাতে ডিজাইন করে এই ড্রেসটাকে সম্পূর্ণ একটা পূর্ণরূপ দিয়েছি। কিন্তু ফাইনালি যখন ড্রেসটা বানানোর পরে আমি আমার মেয়ের সংগ্রামী মডেলকে দিয়ে ড্রেসটা ক্যারি করাই, তখন তো আপনাদের বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের কমেন্ট। যাজ্ঞা এক একজনের এক এক মতামত হবে, এটাই স্বাভাবিক, এটা নিয়েও মাথা ঘামানোর কিছু নয়। আসলে এই সুন্দর লাল নেটের কাপড়টা নিয়েছিলাম আমি একটা ফেসবুক পেজ থেকে, সেই পেজটা কিন্তু আমি ক্যাপশনের লাস্টে মেনশন করে দিব। ছোটবেলা থেকে এই পর্যন্ত সংগ্রামীকে যে আমি কত হাজার ড্রেস বানিয়ে দিয়েছি আর কত ডিজাইনের ড্রেস পরিয়েছি সেগুলো হিসাবেরও বাহিরে। তো আজকের ড্রেসটা ছিল সম্পূর্ণ একটু ভিন্ন রকম। ড্রেসটাকে কিভাবে কিরকম ডিজাইন দিব সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই একটা খাতা নিয়ে বসি এন্ড আর্ট করতে শুরু করি যে আমি ড্রেসটাকে কিভাবে বানাবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই যে সংগ্রামী একটা গেঞ্জি হাফ প্যান্ট পরে আছে, ও সম্পূর্ণ পা দেখা যাচ্ছে, চুল এলোমেলো। সংগ্রামীকে দেখতেও কিন্তু একটু নর্মাল লাগতেছে, মানে রিসেন্ট যে ভিডিওটা আমি লাল ড্রেস পরা ওকে মানে পোস্ট করেছি তার থেকে একটু কিন্তু বাজে দেখতে লাগতেছে। যেহেতু সংগ্রামীকে দেখতে সুন্দর লাগতেছে না বা ওর গেট আপ ড্রেস আপও ভালো লাগতেছে না, সেহেতু এই কমেন্ট বক্সে এসে, মানে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সংগ্রামীর ড্রেস আপ খারাপ, সংগ্রামীকে কেন এত বাজে ড্রেস পরিয়েছি, কেন এত ছোট হাফ প্যান্ট পরে আছে, এইগুলো নিয়ে কেউ কথা বলবে না। অথচ যখন এই লাল ড্রেসটা পরিয়ে আমি বাবুকে সুন্দর করে প্রেজেন্ট করিয়ে একটা সুন্দর ভিডিও আপলোড দিয়েছি, তখন সেই ভিডিওতে এসে কিছু মানে জ্বলন্ত পাবলিক, মানে যারা আগুনের মতো জ্বলে যায় একটা সুন্দর জিনিস দেখলে, একটা সুন্দর বাচ্চাকে দেখলে, তখন তারা এসে উল্টাপাল্টা কমেন্ট করে। যাই হোক, এদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ হবে না। তো আমি কিন্তু আজকে ড্রেসের ভিডিওটা কিন্তু এই ব্লগে কিন্তু সম্পূর্ণ দেই নাই। এখন থেকে তোমরা সবাই আমার ড্রেসের ডিটেলস এ ভিডিও পাবা আমার ইউটিউব চ্যানেল তাসমিন আক্তার হ্যামিলিতে। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্টে এন্ড ক্যাপশনে দিয়ে রাখবো। দেখো, একটা ছোট বাচ্চা নরমালি যখন একটা হাফ প্যান্ট পরে তখন কিন্তু তার নিচের পাটা এতটুকুই দেখা যায়, আবার যখন সে একটা চিকন ফিতাওয়ালা ফ্রক পরে তখনও কিন্তু তার হাতের অতটুকু দেখা যায়। সো তখন কিন্তু তোমরা কোনো ব্যাড কমেন্ট করো না। বাট ওকে যখন আমি একটু ম্যাচুরলি, মানে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করেছি, একটা সুন্দর ড্রেস পরিয়ে ও সুন্দর একটু এক্সপ্রেশন দিচ্ছে, তখন তোমাদের কত ধরনের বাজে কথা। বাবু যেভাবে এক্সপ্রেশন দেয়, বাবু যেভাবে হাঁটে, ও কিন্তু সুন্দর করে র্যাম্পে ওয়ার্ক করতে পারবে। তো এই জিনিসটা যদি সে দেশের বাইরে করতো, মানে দেশের কোনো বাহিরের লোক যদি আমার মেয়ের এভাবে হাঁটা একটা ভিডিও দেখতো, তাহলে অবশ্যই তারা অ্যাপ্রিসিয়েট করতো যে আসলে বাচ্চাটার ট্যালেন্ট আছে। বাট আপনারা এই যে ছোট ছোট ট্যালেন্ট গুলা, এই জিনিসগুলো চোখে দেখেন না। আপনারা আসলে ভবিষ্যৎ নির্বাচন করে ফেলেন যে 10 বছর পরে কি হবে। 10 বছর পরে কি হবে সেটা আপনারাও যেমন জানেন না, আমিও তেমন জানি না। আর আমি একজন মা হিসেবে অবশ্যই চাইবো না আমার সন্তান খারাপ হোক। কিছু পাবলিক বলে যে এখন এই ধরনের ড্রেস আপ করে তার মানে বড় হয়ে সে একদম কাপড় খুলে ঘুরে বেড়াবে। আপনারাও তো ছোটবেলা খালি গায়ে থাকছেন, তার মানে কি বড় হয়ে আপনারা খালি গায়ে থাকেন? সুতরাং ভাই, মানুষের এভাবে ভুল না ধরে, ছোট ছোট বাচ্চাদের ড্রেস আপ নিয়ে ভুল না ধরে নিজেদের সংশোধন করুন, নিজেদের মন মানসিকতা বদলান, নিজেদের চোখ বদলান। আর নিজের আশেপাশে একটু তাকিয়ে দেখেন যে 5-6 বছরের বেবিরা খালি গায়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা। আর আমার মেয়েকে কি আপনারা কোনোদিন খালি গায়ে দেখেছেন? ভাই রে ভাই, গ্রামের 10-15 বছরের বাচ্চারাও, মানে 10-12 বছরের বাচ্চারাও কিন্তু খালি গায়ে থাকে, হাফ প্যান্ট পরে থাকে। সেগুলো নিয়ে আপনারা কেউ কিন্তু কোনো মাথা ঘামান না। কিন্তু সংগ্রামীকে নিয়ে আপনাদের এত সমস্যা। আরো আরো সেলিব্রিটিদের বেবিরা কিন্তু শর্ট ড্রেস পরে, বাট তাদেরকে নিয়ে আপনারা মাথা ঘামান না। বাট সংগ্রামীকে নিয়ে ঘামান, বিকজ সংগ্রামী একটু বেশি সুন্দর এক্সপ্রেশন দেয় এন্ড একটু ম্যাচুরিটি মেনটেন করে। সো এই জিনিসগুলোর জন্য আপনারা আসলে এত ব্যাড কমেন্ট করেন। সো আপনারা ব্যাড কমেন্ট করতে থাকেন এন্ড সংগ্রামীর সুন্দর সুন্দর উপস্থাপনা আপনারা দেখতে থাকেন।